তো হ্যাঁ গাইজ, গুড মর্নিং। আজ হচ্ছে দোল পূর্ণিমা। লুকটাকে ইগনোর করবে, একদম বিচ্ছিরি লাগছে জানি। যাই হোক, সব কাজ হয়ে গেছে। হ্যাপি হোলি সবাইকে জানাই। আচ্ছা, পুরো ভিডিও দেখবে, সারাদিন আছে কী কী করি তোমাদের সাথে সবই শেয়ার করা হবে। তো চলো আসছি। বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে, আর ওখানে গান শুনছিল, আর ওখানে বাসন টাসন সব মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে শুধু ব্রাশটা করতে হবে। আর বাইরে দেখো, হোলির সময় বাইরের ইটা যেন আলাদাই লাগে, পরিবেশটা কি সুন্দর লাগছে না? দেখো আমার ফুল গাছগুলো সব নিচে নামিয়ে রেখেছি। যা রোদ্দুর পড়ছে, নিচে না নামিয়ে রাখলে হবে না, ছাওয়ায় নামিয়ে রেখেছি। আর ওইগুলো তো ছাওয়াই থাকে, ওইগুলো নামানো হয়নি, গোলাপ গাছগুলো। এখানে আমার স্নান কমপ্লিট। এবার আমি দেখি কি ড্রেস পরবো। তো চলো ড্রেসটা দেখি কি পরা যায়। এখন আমি ঠিক করিনি কি ড্রেস পরবো। চলো ঠিক আছে, আমি ড্রেসটাকে রেডি করে দেখাচ্ছি। এই নতুন কুর্তিটা একদিনও পরিনি, এই নতুন কুর্তিটা পরবো। নতুন কুর্তিটা পরবো, আর এই যে লেগিংসটা পরে নিন। চলো এই যে এটা আমার ফাইনাল লুক। আমি একটু মেকআপ করে নেবো। আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু চুলটা আঁচড়াবো, তারপরে হয়ে যাবে। তারপর ফাইনাল, একেবারে ফাইনাল টাচ আপ। তো এই যে আমার ফাইনাল লুক আমার হয়ে গেছে। ওই যে তাই ডালিয়া জুতা, আবিরের বক্সটা নিতে নেবে না? এই যে আবিরের বক্স, এই যে একটা খোলো, কেমন লাগে দুজনকে কমেন্ট করে জানাবে কিন্তু। আমার চুলটা একটু পুরো এরকম হবে। কোথায় কোথায় যাবো সব দেখাবো তোমাদের, ঠিক আছে? এই যে চলো এর ভিতরে কী কী আছে দেখি। এর মধ্যে আছে আবির, এটাও একটা আবির, এটাও একটা আবির। আর এখানে আছে এটা কি? এটা হচ্ছে লাস্সির প্যাকেট, পুরো ফুল প্যাকেজিং নেওয়া আসা হয়েছে। এটা হচ্ছে লাস্সি, মানে বানানোর তো মানে এখন টাইম নেই, একবার রেডিমেড। এটাও একটা আবির। আর এটা হচ্ছে চন্দনের টিকা। আর এখানে আছে মুখ ফ্রেশ করা দিয়েছি বাবা আবিরের। এই যে এটাকে ভাবলাম আমরা হচ্ছে রং আর ইয়ে আছে, আবির আছে, কিন্তু না, এর মধ্যে একটা বেলুনের প্যাকেট। আর আমিও ভাবিনি যে এর ভিতরে কী আছে, জানি না কিছু। আর আছে এই যে এই খোলো, কপালে বাঁধার জন্য দারুণ জিনিস। টুপি আছে। টুপি আছে, দেখো গাইস, দারুণ সুন্দর। টুপিটা পরো, দেখি কেমন লাগছে, দেখা হয় দেখে। ভাই সাহেব দারুণ লাগছে। টুপি আছে, আমাকে একটা পরাও দেখি। তো গাইস এখন একটু হোলি খেলে নেবো। তোমাদের সবাইকে হ্যাপি হোলি। হ্যাপি হোলি। ঠিক আছে। মাথায় দিয়ে দিয়েছে কে? বেশি করে দিয়ে দাও হাতে, হ্যালো। তোর বিয়ে করতে যা। দেখে দিব। গাইস এই যে বেরিয়ে পড়েছি, চলুন যেতে যেতে দেখা হবে। রেডি একেবারে যাওয়ার জন্য। এই যে তো ঠিক আছে, ওখানে গিয়ে কথা হচ্ছে। টাটা। রাস্তা দেখাচ্ছি নাকি গাইস, চলো। এখানে একটা মন্দির আছে, কৃষ্ণ মন্দির, ওখানে যাবো। আগে ওখানে গিয়ে একটু দেখে আসি, তারপরে চলো guys। এই যে এখানটায় মন্দিরটা আছে। ভিউটা দেখুন গাইস, ভিউটা শুধু। হ্যাপি হোলি। সারাদিন ফুল এনজয় হবে গাইস, আর তোমরা পুরো ভিডিওটা দেখবে কিন্তু। ভাই ভিউটা সেই গাছগুলোর মাঝখান থেকে যাওয়া মানে আলাদাই। চলে এসছি গাইস, এখানে একটু তেল ভরে নেবে গাড়িতে, হবে না, এখানে বন্ধ। তেল শেষ হয়ে যায়, তেল ভরছে। চলো আর একটা আছে সামনে, ওখান থেকে ভরে নেওয়া যাবে। দাদা এই যে এই পেট্রোল পাম্পটা, এবার একটু তেল ভরে নেবো। আগেরটাতে তেল ভরছিল, তখন ছিল না, তো এখানে ভরে নেবো তেলটা। তো গাইস এখানে তেল ভরা আমাদের হয়ে গেছে, তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর আমার শরীরটাও শেষ।
যে গাইস কেমন খেতে কেমন আমাকে খাই দাও লোক নিয়ে কি করবো তো লোক নিয়ে বেশি ঝামেলা পাকায় লাভ নাই নাকি এটা হচ্ছে আমাদের পাড়া রাহুল ভাই এ খুব ভালো ভিডিও করে এর সাথে দেখা হলো তাই খুব ভালো লাগলো আমাদেরকে এখানে আনা বেকার শুধু মনে কষ্ট পাওয়া যা রোদ্দুর গাইস প্রচুর রোদ্দুর গাইস এখানে সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে আমরা এবার চলে যাব চলো এখানে এই কাকুর দোকানে আমরা দাঁড়িয়ে আছি লোক নেই চলো চলো বাইরে দিয়ে খাবো এখানে কাকু নেই কাকু বিজি হোলি খেলতে আজকের দিনের জন্য এইটুখানি এবার না বাড়ির গাইস দিকে আরো যাবো। আছে বাকি চলো গাইস আমরাও আছি তাই না বন্ধু 100 বার বন্ধু তো ঠিক আছে চলো আবার গাড়িতে গিয়ে আমরা দেখছি আইসক্রিম নিচ্ছি আইসক্রিম খাবো গাইস একে চড়া রোদ আর আমরা তো গাইস এখানে একটা জাগ্রত মন্দির আছে এই মন্দিরটা দেখছেন এই মন্দিরটাতেই আমাদের বিয়ে হয়েছিল তো এই মন্দিরের মাকে দেখাই 1 মিনিট এই দেখুন মা খুব জাগ্রত মা সুন্দর দেখতে না কি এর পরিবেশটা দেখুন কি সুন্দর পুরো হাই রোড সামনে পুরো হাই রোডের সামনে এই মন্দিরটা এই যে ও বসে পড়েছে রোদে গরমে আমাদের অবস্থা খারাপ কিন্তু এখানে যে সুন্দর হাওয়া দিচ্ছে মনটা পুরো পুষাই যাচ্ছে আর বলবেন না গাইস রাস্তার মধ্যে একটা মানে হাফসা হবে এখানে একটু বসবো আর ভাল লাগছে না ভালো হয়ে গেলাম একদিনে তার মধ্যে অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে অবস্থা নেই এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে একদিনে কত কালো হয়ে গেলাম এই গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে দুপুরে রোদে পুরো তো গাইস এখন 4:24 বাজে এবার মন্দির থেকে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে যাব বা এখন রোদ্দুরটা কমেও গেছে আর ওইটা দেখো খেপে গেছে পাগল হয়ে গেছে শুয়ে শুয়ে সে তখন থেকে খ্যাপার মতন করছে যাই হোক একটু ঘুরবো একটু সন্ধে বাড়ি যাবো এখন বাড়ি যাবো না একটু রোদ্দুরটাও কমেছে অতটা রোদ্দুর নেই আর চন্দ্রগ্রহণও লেগে গেছে মনে হয় যেমন পিছনে দেখতে কেমন এবার ঠিক এসছে এ বাবা এর অবস্থা দেখো মাথা ব্যথা ঘুরছে গাইস এত রোদে ঘুরে ঘুরে মাথা ব্যথা ঘুরছে তো গাইস এবার গাড়ি নিয়ে বেরোবো চলো এখন আবার বেরোই মন্দির থেকে মাকে বলে দিই লাস্টবার বাড়ি যাওয়ার পথে অনেকজন এসেছিল মন্দিরে তো আমাদের একটু আমরা ওখানে বসেছিলাম বলে এতক্ষণ আমাদের একটু আবির মাখিয়ে দিয়ে গেল দেখুন পুরো ভূত করে দিয়েছে পুরো ভূত হয়ে গেছি আর পেছনে রোদ্দুরটার জন্য বুঝাচ্ছেন এই দেখুন পুরো ভূত অবস্থা দেখুন আমাদের এবার বেরোবো এখানে গাড়ি রাখা হয়েছিল এখন পুরো ছাওয়া হয়ে গেছে এতক্ষণ রোদে ওই জায়গা দিয়ে আস্তে আস্তে আমাদের অবস্থা টাইট হয়ে গেছিলো এখন তাও ছাওয়া আছে এই যে মন্দিরটা পুরো মন্দিরটা এবার বাড়ির দিকে যাচ্ছি এই রওনা হলাম দেখুন এই লাগছে তো আসতে পারছি তো এই যে এসে পৌঁছালাম বাড়ি এবারে এগুলো সব তুলবো আর ড্রেসটা ছাড়বো চলো আজকের ভিডিও এইটুখানি দেখা হবে নেক্সট ভিডিওতে আর নতুন আমার এই চ্যানেলটা নতুন আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা